গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? দেখি তো কটা বাজে এখন, 9:38, 9:38 বাজে। আমার এখনো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গেছে, এতগুলো কিছু হয়ে গেছে। আর আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এবার গেছে বাজার করতে। বললো আমি আজকে মাছ আনবো না, মাংস আনবো, তুমি মাংসটা করে নিও, প্রিপারেশনটা রেডি করো। তো আমি বললাম ঠিক আছে। তো আসার সময় মাছ নিয়ে আসবো, দোকান থেকে যখন আসবো তখন মাছটা নিয়ে আসবো। এত রোদ না, রোদে আমি ওখানে কিছু ঝলসে যায়, কিছু দেখতে পাই না, না আমি দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে যেন তোমরাও দেখতে পাচ্ছ না। তার জন্য আমি একটু সাইডে এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো এখানে রান্না হচ্ছে, সব দেখতে পাচ্ছ আশা করি। রান্না বান্না হচ্ছে। আমার খুব ভালো লাগে চতুর্দিকে এরকম খোলামেলার মধ্যে রান্না বান্না করতে। আমি জানি না কেন আমার ভালো লাগে, হয়তো শীতকাল বলেই মনে হচ্ছে। গরমকালে আমি এটা বলতে পারবো কিনা জানি না, কারণ গরমকালে এরকমই রোদটা আসবে, বলো এই রোদে কি করে রান্না করব। কিন্তু আমি উপরে রান্না করব কেন বলছি, কারণ আমি যেদিকে রান্নাঘরটা করেছি না, রান্নাঘরটার নাকি দিকটা ভালো না, বুঝেছো? তো আমার মন থেকে না খুব মনে খচখচ করছে যে কি আবার এতটা দিন রান্না করলাম তো। কিন্তু আমাকে মানে হয়ে যাওয়ার পরে না কেউ কেউ বলেছে, আমি এত গুরুত্ব দেইনি। তো আমি ভাবছি কি, শুধু মনে একবার খুঁত খুঁত হয়ে গেলে না, যদি একবার ওটা মনে হয় যে এটা ঠিক না বা ঠিক, সেটা কিন্তু সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর হয়। কি চেহারা দেখো হয়েছে, সকাল সকাল আমি স্নান টান কিছু করিনি। আমি মানে নিজে চেঞ্জ ফেঞ্জ করে রান্না করতে বসে গেছি। কারণ কি, যেহেতু আমার স্টোভে রান্না করতে হচ্ছে। স্টোভে কেন করছি, অত বড় গ্যাস ফ্যাস নিয়ে আমি দেখি কাউকে দিয়ে ওপরে তোলাবো, গ্যাসের সিলিন্ডার এগুলো তুলি এখানে করব, ওপরে যা যা পরিস্থিতি আছে তাই দিয়ে করছি। যাই হোক, সেটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে যে আমি এখানটা করছি এবং এখানে করব। তো আস্তে আস্তে ইচ্ছা আছে এই ওপরটাই রান্নাঘরটা করে নেবো, নিচে আর বিশেষ কিছু অ্যারেঞ্জ রাখবো না। তো যেহেতু আমার নিচে তো রাত্রিবেলায় যেতেই হয়, তখন ওখানে তো একটা গ্যাসের সিস্টেম রাখতে হয়, গরম ঠরম করা। দু জায়গাতেই থাকবে, যেদিকে যে আর লোকজন আসলে তো আর আমি এখানে বসে রান্না করতে পারবো না, তখন আমার রান্নাঘরেই রান্না করতে হবে। এটা আমি মনে মনে স্থির করেছি। জানি না কতটা করে উঠতে পারবো। তো দেখো ওই বাড়িতে দেখছো একটা, জানি না দেখতে পাচ্ছ কি না, একটা সুন্দর জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি না জানি না, জানি কত দূর থেকে দেখা যায় না, এত রোদ তো সামনের জিনিসই ঝলসে যায়। তো ডালটা মনে হয় একটু গরম বসিয়েছিলাম, কারণ ওটা মনে হয় হয়ে গেছে, ফুটছে। যাই হোক, হতে থাকুক। তো চলো ব্রেকফাস্টটাও দিয়ে দেই। সবাই আজকে যেহেতু স্টোভে করছি ওপরে, সবাই আমার জন্য স্যাক্রিফাইস করছে যে চলো ভাতই খেয়ে নিই সকালবেলায়। সকালে না সুগার পেশেন্টরা একটু ভাত খেয়ে নিলে কি হয়, হাই প্রেশার প্রেশার সুগার টুগার থাকলে কি হয়, অল্প করে অল্প করে দুটো রুটিটা এখন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই বললাম তুমি দুটো মানে ভাত খেয়ে নাও। আর তারপরে তো অনেকটা কাজ টাজ করতে হয়, খেতে খেতেও দেরি হয়ে যায়। তো আমি বললাম দুটো ভাত খেয়ে নাও, আবার যখন উপরে গ্যাস কাউকে দিয়ে তুলতে পারবো তখনই আমি তোমাকে রুটি টুটি অ্যারেঞ্জটা ঠিক করে না করে করতে পারছি না, তাই না? দেখো কার আওয়াজ পেয়েছে, অমনি আবার ওই ট্যাঙ্কির নিচে দাঁড়িয়েছিল, বসেছিল, এসেছে। তার সাথে আবার আমি এখানে একটা কাপড় দিয়ে রাখি, এত রোদ না, সেই মানে কি বলবো, তো রোদ। মানে সানস্ক্রিন মেখে তারপর বসেছি, কারণ এত মানে বার্ন হয়ে যাবে না, যার জন্য আমি, এইটাই একটা ভয়, আর কিছুই নয়। এই দেখো এসে গেছে। কি হয়েছে বাবু, কে এসছে? নিচে যাচ্ছ? ওরও রোদ লাগছে তাই ও এখানটায় বসছে। কে এসেছে? বাবা এসেছে? কে এসেছে বাবু? বাবা এসেছে? নিচে যাচ্ছ কেন? আমি তো উপরে আছি। উপরেই থাকো। যাও, গেলে ঘুরে আসো, যাও নিচে গেলে ঘুরে আসো, যাও। কে এসছে দেখে আসো জানলা দিয়ে। যাবে না? বললাম নিচে নিচে যেও না, আমি উপরে আছি। তাই বললাম যাও ঘুরে এসো। ও গেল না আর কি, ও আবার এদিক থেকে দেখছে যে না, মা উপরে একা তো, অনেক সেন্স। কে এসেছে? বাবু? তো চলো টাটা। তোমার কিরকম আর বৃষ্টি হবে বলো, এরকম আর দেখতে হবে, এরকমই তো হবে, সকাল থেকে খেতেই যাচ্ছি। তো বাজার আনার পরে আমি বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে, কারণ মাছ আনলে ঠিক ছিল। তো কাল মঙ্গলবার গেছে, নিরামিষ ছিল। খিচুড়ি করেছিলাম, ভালোই হয়েছিল খিচুড়িটা, আমরা দুবেলাই খিচুড়ি খেয়ে নিয়েছি। আর জনের তো মাংস ডিম থাকি, ওটা নিয়ে কোনো মানে কথাই হবে না, ও হচ্ছে মানে রাজা। তো আজকে আমরা মাংস করছি, জনিকে আজকে মাংস আলাদাভাবে করিনি, আমাদের এই মাংসটাই একটু
শুকনো শুকনো করে ভাতটা মেখে দেবো। নতুন করে আর মাংস আজকের জন্য করব না। তো এদিকে তাড়াহুড়ো করে মাংসটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে স্নান করে পুজোটা দেবো। আর পুজোটা দিয়ে আমি আবার দোকানে যাব। দোকানে যাব, জানি না কতটা দেরি হবে। কাল খুব দেরি হয়ে গেছিলো, কালকে 3টে বেজে গেছিলো দোকানে যেতে। 3টে কি 3:30, আমার টাইমটা মনে নেই, ওরকমই গেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়িই যাব, তাড়াতাড়ি না গেলে কী হয়, অসুবিধা হয়ে যায়। আমার কাজটা তো আমাকে করতে হয়, যার জন্য আমার টাইমটা ওই টাইমটাতেই যাব। কারণ একটু সকালের দিকে না আমার না গেলেও হয়, কোনো অসুবিধা নাই, সব সব সলভ হয়ে যায়। কিন্তু পরের ব্যাপারটা আমাকে একটু থাকতেই হয়। তো কী হচ্ছে, আমার ওই দোকানের অনেক কিছু এখন খুব চিপে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কমেন্ট করো, যদি বলো যে আমার কিছু আইটেম আছে, যেই আইটেমগুলো খুবই কমের মধ্যে দিয়ে দিচ্ছি। শীতের কিছু পোশাক আছে আর জিন্স টিন্স আছে, অনেক কমে দিয়ে দিচ্ছি। কারণ কি, কমে কেন দিচ্ছি? কারণ ছেড়ে দিচ্ছি, মানে দামে দামে ছেড়ে দিচ্ছি, লাভ না রেখে ছেড়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কী হয়, আমি আবার নতুন করে মাল তুলতে পারবো, যার জন্য আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো, টাটা। ব্রেকফাস্ট দেখো, হাফ বয়েল ডিম, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর এই যে ঘি দিয়ে চিপস দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি। অসাধারণ টিফিন দেখো, দারুণ দারুণ। কে ভালোবাসো বলো। দেখতে পাচ্ছ কিনা জানি না, এত রোদ, রোদে কিছু দেখা যাচ্ছে না। এই মাংস বসিয়ে দিয়েছি, নতুন আলু এনেছে, নতুন আলু দিয়ে মাংসটা বসিয়েছি। টমেটো নেই তার জন্য, টমেটো সস দিয়ে দিয়েছি। তো খুবই সিম্পলভাবে রান্না করবো। বা পড়ে যাস না, জায়গাটা ছোট হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে জায়গাটা মাংসের। যাক গিয়ে, ও ঢেকে 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 যদি সেরকম মনে হয় প্রেশারে দিয়ে দেবো পরে। তো এই হচ্ছে আজকে আমার রেসিপি। মাংস হচ্ছে, ডাল আছে, আর মোটামুটি সব হয়ে গেছে। ভাত ভাতও হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করেছি, দেখলেই তো। আর একজন ওখানে বসে বসে পেপার করছে, দেখতে পাচ্ছ তো, ওখানে বসে বসে পেপার করছে। আর একজন ওই পাশে বসে আছে, ওইখানটা নারকেল গাছের নিচে একটু ফাঁকা আছে, তাই কে যেন এসেছে, আসার এসেছে। জনি আবার চিৎকার করছে, দেখতে পাচ্ছ। এত রোদ কিছু দেখানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার।